হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 14 ইনট্রেনজিবল অ্যাসেট অস্পর্শনীয় সম্পত্তি। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ইনট্রেনজিবল এই সাবজেক্টে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে দিছে গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, ব্র্যান্ড, ট্রেডমার্ক, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, IAS 38। এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে প্যাটেন্ট, কপিরাইট বা ফ্রাঞ্চাইজের জার্নাল। 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব হচ্ছে ওয়্যার হাউস রিলেটেড জাবেদা। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। তো দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি এর 14 নম্বর প্রশ্ন আসছিল। 2017 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 2018 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, 2019 সালে পার্ট সিতে একটা, 2020 সালে পার্ট সিতে একটা, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। আশা করি 2024 সালে ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। পার্ট বিতে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তার মানে এই চ্যাপ্টারটা আমরা করব কোন পার্টকে টার্গেট করে বলো তো দেখি সবাই? সি পার্ট। সি পার্ট। এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে, এটা শিওর। অতএব এই চ্যাপ্টারকে আমাদের ওরকমভাবে প্রিপারেশন নিতে হবে। তো শুরুতেই যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা বেসিক আলোচনা করব। বেসিক আলোচনা করে আমরা কিছু অঙ্ক করব। তো এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে জার্নাল নিয়ে, অর্থাৎ এই চ্যাপ্টারে পারার জন্য আপনাদের সবাইকে বেসিক ক্লিয়ার হতে হবে, অর্থাৎ জাবেদা ভালো করে পড়তে হবে। তো জাবেদা করার শুরুতে আগে আমরা একটু একটু ঝালাই করে নেই। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ সমান সমান এল প্লাস উই, নাকি? এখানে এ হচ্ছে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটি, উই মানে কি অনার্স ইকুইটি। আমরা জানি এই অ্যাসেট যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, যদি হ্রাস পায় তাহলে কি ক্রেডিট। এই লায়াবিলিটি এবং অনার্স ইকুইটি এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর কমলে হ্রাস পেলে কি বলো দেখি? ডেবিট। এইটুকু নিয়েই হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টারের জার্নাল। যে কোনো জাবেদাকে আমরা এ সমান সমান এল প্লাস উই এই ইকুয়েশনে ফালিয়ে আমরা বৃদ্ধি পেল না হ্রাস পেল এই অনুযায়ী আমরা জাবেদা করতে পারবো। তো আসেন সর্বপ্রথম আগে আমরা কিছু জাবেদা শিখি। আমরা এখানে সর্বপ্রথম যে জাবেদা শিখবো সেটা হলো জার্নাল ফর পারচেজ ফর প্যাটার্ন অ্যান্ড কপিরাইট। এগুলা যেহেতু সম্পদ, তাহলে সম্পত্তি ক্রয় করলে সম্পদ বাড়বে না কমবে বলো তো দেখি? বাড়বে। তাহলে প্যাটেন্ট বা কপিরাইট যদি ক্রয় করি তাহলে তার জন্য জাবেদা প্যাটেন্ট বা কপিরাইট ডেবিট এবং কি ক্যাশ ক্রেডিট। ওকে। এরপরে 2 নাম্বার যেটা শিখবো সেটা, এটা করার আগে তোমাদের দুইটা কথা একটু বলি। একটা হলো ডিপ্রিসিয়েশন, অযথায় কেউ মাইক্রোফোন জানি অন না থাকে। একটা ডিপ্রিসিয়েশন, একটা অ্যামortization, আর একটা হচ্ছে ডিপ্লেনশন। এই তিনটার মধ্যে পার্থক্যটা কি কেউ বলতে পারবেন? একটা ডিপ্রিসিয়েশন, অ্যামortization, একটা ডিপ্লেনশন, এই তিনটা কোন কোন সম্পদের উপর বা তিনটার মধ্যে মূল ডিফারেন্সটা কি কেউ কি বলতে পারবেন? স্যার, ডিপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয়, আর অ্যামোর্টাইজেশন, ডিপ্রিসিয়েশন এগুলা হচ্ছে অবলোকন, মানে এগুলা হচ্ছে ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে হয় আর কি। আর ওটা ডিপ্রিসিয়েশন, ওটা হচ্ছে ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে। ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে এইগুলা না, আর এই দুইটা কি ইনট্যাঞ্জিবল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি একটুখানি ক্লিয়ার করে নেই। সবগুলো হচ্ছে ধরতে হয় সম্পদের ক্ষেত্রে। তো যে সম্পত্তির আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না সেগুলোর ওপর আমরা ধরি হচ্ছে ডিপ্রিসিয়েশন। যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে এটা 10 বছর যাবে, এটা 5 বছর যাবে, এটা 50 বছর যাবে, সেই সকল সম্পত্তির উপর আমরা ধরবো হচ্ছে অ্যামortization। আর প্রাকৃতিক সম্পত্তির উপর ধরবো আমরা ডিপ্লেনশন। মনে থাকবে সবার? স্যার আরেকবার একটু বল। আবার বলতেছে, যে সম্পত্তির আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না
মানে এটা কত বছর যাবে, যেমন একটা বিল্ডিং কত বছর যাবে এটা আমরা অনুমান করতে পারবো না। এটা 100 বছর যাইতে পারে, 50 বছর যাইতে পারে, 20 বছর যাইতে পারে। আবার যে সুনাম ইয়া শুরু হয়েছে, কি বলে, ভূকম্প শুরু হয়েছে, এটা 2 বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাহলে এগুলোর উপর আমরা ধরবো কি ডিপ্রিসিয়েশন। আর যে সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে এটা এত বছর যাবে, তার উপর ধরবো আমরা অ্যামortization। আর প্রাকৃতিক সম্পত্তির উপর আমরা ধরবো হচ্ছে ডিপ্লেশন। প্রাকৃতিক সম্পদ মানে কি, কয়লার খনি রিলেটেড যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো ডিপ্লেশন। ঠিক আছে, এই তিনটা। তো আমাদের জি স্যার। যেহেতু অঙ্কটা হচ্ছে ইনট্রেনজিবল, তারপরে ইনট্রেনজিবল প্রত্যেকটা সম্পত্তি আয়ুষ্কাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে এটা 10 বছর, এটা 20 বছর, 50 বছর। এই জন্য আমরা ইনট্রেনজিবল সম্পত্তির ক্ষেত্রে সবসময় কী ধরবো, বলো দেখি, অ্যামortization ধরবো। তাহলে ডিপ্রিসিয়েশন বা ডিপ্লেশনের কোনো কাজ আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে লাগবে না। তো আমরা 2 নম্বর যাবতীয় শিখবো জার্নাল ফর অ্যামortization ফর প্যাটার্ন বা ফ্রাঞ্চাইজ। অর্থাৎ প্যাটার্ন বা ফ্রাঞ্চাইজে যদি আমরা অ্যামortization ধরি, নর্মালি ডিপ্রিসিয়েশনের জাবেদা আমরা ধরি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। কিন্তু অ্যামortization বা ডিপ্লেশনের ক্ষেত্রে জাবেদা হচ্ছে অ্যামortization অথবা ডিপ্লেশন এক্সপেন্স ডেবিট, যার উপর ধরবো সেই সম্পত্তি কি ক্রেডিট। তাহলে প্যাটার্ন বা ফ্রাঞ্চাইজের উপর ধরি তাহলে জাবেদা হবে অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট, অথবা যদি ফ্রাঞ্চাইজ ধরি তাহলে ফ্রাঞ্চাইজ কি হবে, ক্রেডিট হবে। ক্লিয়ার? ক্রেডিট হবে। জি স্যার। ওকে, তাহলে আমরা 2টা জাবেদা শিখলাম, আশা করি 2টা জাবেদা আমরা বুঝতে পারছি। এরপরে যে জাবেদা সেটা হলো জার্নাল ফর লস অন ইম্পেরিমেন্ট। এই ইম্পেরিমেন্ট লাভ বা লস আমরা বুঝবো কীভাবে, 2টা জিনিসের সাথে কম্পেয়ার করবো। 1 কেয়ারিং ভ্যালু, 2 হচ্ছে ফেয়ার ভ্যালু। এই কেয়ারিং ভ্যালু এবং ফেয়ার ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা দেখবো এটা কি লাভ হয়েছে নাকি লস হয়েছে। আমরা যে কোনো একটা জিনিসকে টার্গেট করবো, আমরা কেয়ারিং ভ্যালুকে টার্গেট করবো। কেয়ারিং ভ্যালু যদি ফেয়ার ভ্যালু থেকে বড় হয় তাহলে লস হবে, আর কেয়ারিং ভ্যালু যদি ছোট হয় তাহলে লাভ হবে। মনে থাকবে, জি জি স্যার। স্যার। কেয়ারিং ভ্যালু বড় হলে লস, আর কেয়ারিং ভ্যালু ছোট হলে কি লাভ লাভ। হবে। লাভ। তাহলে যদি লস হয়, লসের ক্ষেত্রে আমরা যাবে দিব লস অন ইম্পেরিমেন্ট ডেবিট প্যাটার্ন অথবা গুডউইল কি ক্রেডিট। যদি লাভ হয় তাহলে এই জাবেদাটা উল্টে যাবে, তখন জাবেদা কি হবে একটু বলেন তো দেখি। প্যাটার্ন অথবা গুডউইল ডেবিট আর গেইন অন ইম্পেরিমেন্ট। ঠিক আছে, লসের পরিবর্তে কি হবে, গেইন হবে। তাহলে আশা করি লস অথবা গেইনের জাবেদা আমরা পারবো। তো লাভ বা লস আমরা কম্পেয়ার করবো কার কার সাথে, কেয়ারিং ভ্যালুর সাথে, কার বলো দেখি, ফেয়ার ভ্যালু কম্পেয়ার করবো। গুড। এরপর আমরা জাবেদা শিখবো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা শর্টকাটে R&D লেখা থাকতে পারে। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট এটা ওয়ান কাইন্ড অফ অ্যাসেটস। তো এটার জাবেদা হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। যদিও কস্ট লেখা আছে, অনেকে মনে করতে পারে এটা তো ব্যয়, এটা ব্যয় না, এটা ওয়ান কাইন্ড অফ কি অ্যাসেটস। ঠিক আছে, যেমন প্রিলিমিনারি এক্সপেন্স, এটা কি ব্যয় নাকি সম্পদ, বলেন যদি কি, সম্পদ। সম্পদ। ঠিক আছে, ওটা কিন্তু ভুয়া সম্পদ। ঠিক আছে, আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। আর সর্বশেষ যেটা সেটা কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ। যদি বিজ্ঞাপন খরচ দেওয়া হয় তাহলে তার জন্য যাবে দেবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর কি ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখান থেকে যে কয়টা জাবেদা শিখলাম, আশা করি এই কয়টা জাবেদা যদি আমরা পারি তাহলে জাবেদার জগৎ আমাদের 90% জানাল শেষ হবে, আর বাদ বাকি 10% আমরা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্যাটার্ন, কপিরাইট বা ফ্রাঞ্চাইজ বা গুডউইল রিলেটেড জাবেদা। আর তৃতীয় যারা শিখবো সেটা কি ওয়্যার হাউস। তো ওয়্যার হাউস যেহেতু 2 নম্বর ফর্মেটে, আমরা যখন 2 নম্বর ফর্মেটটা করবো তখন আমরা জার্নালগুলি শিখে নিব। এখন আপাতত এই জার্নাল শেখার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, আসি এখন এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য একটা নোট আছে, এই নোটটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। নোটটা লেখা আছে যে আইন অনুযায়ী মনে রাখতে হবে কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছরের জন্য অবলোপন ধরতে হবে, প্রশ্নে যাই বলা থাক না কেন। তাহলে কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর বলো দেখি? 40 বছর। 40-এর যদি নিচে লেখা থাকে তাহলে যা উল্লেখ থাকবে তাই, কিন্তু 40-এর যদি উপরে বলা থাকে তাহলে আমরা সর্বোচ্চ কত ধরবো? 40 বছর যেমন পর্যন্ত। কপিরাইটের ক্ষেত্রে যদি বলা থাকে যে 50 বছর যাবে তাহলে সেটা ক্ষেত্রে অবলোপন কয় বছর জন্য, 50 না 40 বছর? 40। আর যদি বলা থাকে 30 বছর তাহলে কত ধরবো, 30 না 40? 30। 30 বছর। ঠিক আছে, তার মানে 40-এর উপর যদি থাকে তাহলে আমরা সর্বোচ্চ 40 ধরবো, আর নিচে থাকলে কি যা থাকবে তাই। কথা ক্লিয়ার?
জি স্যার। কারণ কপিরাইট আইন অনুযায়ী কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কত বছর পর্যন্ত অবলোপন ধরা যাবে? 40 বছর পর্যন্ত। ওকে, আর 2 নম্বর নোট হলো অন্যান্য স্পষ্ট সম্পদের উপর, যেমন কি প্যাটেন্ট হতে পারে, গুডউইল হতে পারে, এই সমস্ত গুডউইল, প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজ এই সমস্ত সম্পত্তির উপর প্রশ্নের যত বছর থাকবে ঠিক তত বছরই কি ধরবো আমরা? অবশ্যই ধরতে পারবো। অবশ্যই ঠিক আছে, তাহলে মনে রাখবেন কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কয় বছর? 40 40 বছর। বছর। 40 বছর। ওকে, তাহলে আমরা 2টা নোট পড়লাম। এখন আমরা একটা অঙ্কের মধ্যে চলে যাব। এই বেসিক কোশ্চেন 1, এটা আমরা নিচ্ছি কমার্স পাবলিকেশন বই থেকে। মূলত এই অঙ্কটা 2টা অঙ্ক যদি আমরা এখান থেকে বলে দিতে করতে পারি বা বুঝি, তাহলে এই চ্যাপ্টারে 95% অঙ্ক আমরা পারবো। এই বেসিক কোশ্চেন 1, এটা কমার্স পাবলিকেশন বই থেকে নিয়ে হয়েছে। ভালো করে খেয়াল করবেন, এই অঙ্কটা পারলে কিন্তু আমাদের এই রিলেটেড আরও 4-5টা অঙ্ক আছে, আপনারা পারবেন। অতএব ভালো করে আমরা সবাই খেয়াল করব। লেখা আছে দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ হাবিব লিমিটেড অন 31 ডিসেম্বর 2018 ইজ প্রেজেন্টেড বিলো। তাহলে 2018 সালের ডিসেম্বর 31 তারিখে হাবিব কোম্পানির অ্যাসেটের সেকশনটুকু দেখাইছে। কি কি অ্যাসেট আছে? প্যাটেন্ট। প্যাটেন্টের মূল্য ছিল 1 লাখ টাকা, এখানে বলছে লেস 10,000 টাকা অ্যামortization। তাহলে 1 লাখ থেকে 10,000 টাকা বাদ দিয়ে আমাদের প্যাটেন্টের মূল্য দাঁড়াইছে কত বছর শেষে? 90,000 টাকা। 90 বছর। ঠিক 90,000 90,000 টাকা। আর ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে 60,000 টাকা ছিল, এখান থেকে আমরা অ্যামortization 24,000 টাকা বাদ দিয়ে আমাদের মান হয়েছে 36,000 টাকা। তাহলে 2টা মিলা নিট ইনট্যাঞ্জিবল অ্যাসেট দাঁড়াইছে 1 লক্ষ কত? 26,000 টাকা। 26,000। এই ব্যালেন্সটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর কয় তারিখ বলো দেখি? 31 তারিখ। 31 তারিখ। মনে রাখেন, ব্যালেন্সটা ডিসেম্বর 31 তারিখ 2018 সালে। নিচে বলছে দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2018 হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার্স। তাহলে এই যে প্যাটেন্টটা আমাদের ছিল, এই প্যাটেন্টটা ক্রয় করছে কোন তারিখে? জানুয়ারি 2000 কত? জানুয়ারি 1 2000 কত সালে? 18 সালে। কত বছর ইউজফুল লাইফ ছিল? 10 10 বছর। 10 বছর। বছর। এখন দেখেন 2018 সালে অ্যামortization 10,000 টাকা আমরা বাদ দিছি নাকি? জি স্যার। বাদ দেওয়া টাকাটা কত হয়েছে বলেন দেখি? 90 90। তাহলে 90,000। আমার প্যাটেন্টের ক্ষেত্রে আর কি 10 বছর ইউজফুল লাইফ রয়েছে নাকি 1 বছর কমে গেছে? 1 বছর 1 কমে বছর গেছে। 1 কমে বছর গেছে। কমে গেছে, মনে রাখেন। যদি এই অ্যামortization বাদ না দিতাম তাহলে প্যাটেন্ট 10 বছর 10 বছরই থাকতো। এবার হচ্ছে দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2015। এটা আবার 2015 সালের জানুয়ারিতে। অঙ্ক কিন্তু 2018 সালে ব্যালেন্স দিয়ে আছে। 2015 সালের জানুয়ারিতে অ্যান্ড অলসো হ্যাজ ইউজফুল লাইফ কয় বছর বলেন দেখি? 10 years। তাহলে এখানে আমাদের ইউজফুল লাইফ 10 বছর। বলছে দ্য ফলোয়িং ক্যাশ ট্রানজ্যাকশন মে হ্যাভ এফেক্ট ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিউরিং 2019। তাহলে 2019 সালে আবার এই লেনদেনগুলি দিয়ে আছে। তাহলে বছরটা দেখেন, এইটা ডিসেম্বর 31 2000 কত সাল? 18 সাল। ডিসেম্বর 31 2018 সাল যে কথা, 2019 সালের জানুয়ারি একই কথা না? জি স্যার। জি স্যার। আর আমাদের যে 4টা যে লেনদেন দিয়ে আছে, এই 4টা লেনদেন কিন্তু 2019 সালের দিয়ে আছে। তো এর মধ্যে প্রথমটা জানুয়ারি 2 তারিখ, জুন 3 তারিখ, সেপ্টেম্বর 1 তারিখ এবং অক্টোবর 1 তারিখ। নিচে আমাদের 3টা কথা বলছে। 1, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজ্যাকশন অ্যাবাভ, অর্থাৎ উপরে যে 4টা আছে এই 4টার জন্য আমরা যাবতীয় করব। 2 নম্বর বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 2019 অ্যামortization, 2019 সালে অ্যামortizationের যাবতীয় করতে হবে। অ্যান্ড বলছে প্রিপেয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ ব্যালেন্স শিট ডিসেম্বর 31 2019, অর্থাৎ ডিসেম্বর 31 2019 সালে ব্যালেন্স শিটে ইনট্যাঞ্জিবল অ্যাসেট যে সেকশনটুকু ওইটুকু আমাদের দেখাইতে হবে। তো আমরা এ এবং বি এই 2টা রিকোয়ারমেন্ট মেনে আমরা কী করবো বলো দেখি? জার্নাল করব। তো আসেন আমরা যাওয়াতে শুরু করি। প্রথম যে জার্নালটা সেটা জানুয়ারি 2 তারিখ। প্রশ্নে বলছে পেড 36,000 টাকা লিগাল কস্ট টু সাকসেসফুলি ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট ইনফ্রাগমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। মানে অন্য একটা কোম্পানির কাছ থেকে প্যাটেন্ট বাবদ তারা কত টাকা কিনছে বলো দেখি? পেড করছে 36,000। 36,000 টাকা। তাহলে প্যাটেন্ট বাবদ পেড করছে মানে প্যাটেন্ট কিনছে। তাহলে প্যাটেন্ট ক্রয় করে জার্নাল আমরা কি পড়াইছি? প্যাটেন্ট হিসাবে প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে প্যাটেন্ট কত টাকা? 36। তাহলে আমরা যাবতীয় বলছি 2019 জানুয়ারি 2 প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 36,000 টাকা, 36,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। স্যার। এবার জুন 3 তারিখ বলছে ডেভেলপ এ নিউ প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট তারা ডেভেলপ করছে, ইনকারিং 1,80,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। মানে নতুন প্রোডাক্ট ডেভেলপ করছে এর জন্য তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট কত টাকা হয়েছে? 1,80,000। 80,000।
ঠিক আছে, এ প্যাটেন্ট ওয়াজ গ্রান্টেড ফর দ্য প্রোডাক্ট অন জুলাই 1, ইট ইজ ইউজফুল লাইফ ইজ ইকুয়াল টু ইটস লিগাল লাইফ। তাহলে এখানে আমাদের মূল কথাটা হচ্ছে আমরা নতুন যে প্রোডাক্ট করছি এর জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট কত টাকা ব্যয় হয়েছে? 1,80,000 রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জন্য আমরা জবাব দেব। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ওয়ান কাইন্ড অফ কি অ্যাসেটস, এর জন্য জাবেদা কি দেই আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে জুন 3 তারিখের জাবেদা আমরা এখানে লিখছি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স বা কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,80,000 ক্লিয়ার? জি স্যার। এবার আসেন সেপ্টেম্বর 1 তারিখ বলছে পেইড 80,000 টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জার ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট বাণিজ্যিক বিজ্ঞাপন দিছে টু দ্য কোম্পানির প্রোডাক্টের জন্য। ঠিক আছে, তাহলে বিজ্ঞাপন দিছে, তাহলে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের জন্য আমরা যাবে দেখি জানি ক্যাশ ক্রেডিট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, তাহলে সেপ্টেম্বর 1 তারিখে আমরা এখানে যাবে দিলাম অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 80,000 টাকা 80,000 টাকা। ওকে, জি স্যার। এরপরে দেখেন অক্টোবর 1 তারিখে বলছে অ্যাকোয়ার্ড এ ফ্রাঞ্চাইজ ফর টাকা 80,000। দ্য ফ্রাঞ্চাইজ হ্যাজ এ ইউজফুল লাইফ কত বছর বলেন দেখি? 50 ইয়ার্স। 50 বছর। আমাদের পোস্টে কিন্তু একটা ফ্রাঞ্চাইজ ছিল, এই ফ্রাঞ্চাইজের ইউজফুল লাইফ কয় বছর ছিল? 10 বছর। আর এই যে আরেকটা যে ফ্রাঞ্চাইজ 80,000 এর ইউজফুল লাইফ কয় বছর? 50 50 বছর। বছর। সন্দেহে বলতে পারি উপরে যে ফ্রাঞ্চাইজটা আর এই ফ্রাঞ্চাইজটা দুটো কি সেম নাকি ভিন্ন বলেন তো দেখি? স্যার ভিন্ন। ভিন্ন। যদি ইউজফুল লাইফ এখানে 10 বছর থাকতো তাহলে আমরা মনে করতাম যে এইটা আর এটা কি সেম। তো এটাকে আমরা অঙ্ক করার সুবিধার জন্য এই উপরেরটাকে আমরা ধরো ফ্রাঞ্চাইজ 1 আর এই যে নতুন যেটা এটাকে ধরো কি ফ্রাঞ্চাইজ কি 2, অথবা উপরটাকে ধরতে পারি ফ্রাঞ্চাইজ ওল্ড আর নিচেরটাকে ধরতে পারি ফ্রাঞ্চাইজ কি নিউ। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে এখানে 80,000 যেহেতু ফ্রাঞ্চাইজ অ্যাকোয়ার্ড মানে ক্রয় করা হয়েছে, তাহলে ফ্রাঞ্চাইজ ক্রয় করা যাবে আমরা কি জানি? ফ্রাঞ্চাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। ফ্রাঞ্চাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে যাবে লিখছি ফ্রাঞ্চাইজ 2 ডেবিট ক্যাশ ক্রেডিট 80,000 80,000। আর এখানে কি 40 বছর হবে স্যার যেটা বলছেন ওই যে হাইস্ট? এটা কি আমি কি ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে বলছিলাম নাকি কপিরাইটের ক্ষেত্রে বলছিলাম? কপিরাইট। ঠিক আছে, আর সেটা আমরা কখন ধরতে বলছিলাম? যখন ডিপ্রিসিয়েশন ধরবো তখন। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আমরা যে জার্নালটা দিলাম এটা কিন্তু ডিপ্রিসিয়েশন না, এটা কি ফ্রাঞ্চাইজ ক্রয় করার যাবে দিলাম। ঠিক আছে, এই যে ম্যাডাম প্রশ্ন করছিলেন বুঝছেন আপনি? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এই যে আমরা যে চারটা যাবে দিয়েছি চারটা যাবে মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। জি স্যার। এইবার আসেন আমরা রিকোয়ারমেন্ট 2 এখন আমরা 2019 সালে অ্যামortization এক্সপেন্সের জাবেদা দেব। তো অ্যামortizationগুলি কার কার জন্য হবে? প্যাটার্নের জন্য হবে, ফ্রাঞ্চাইজের জন্য হবে। ফ্রাঞ্চাইজ কয়টা? একটা না দুইটা? স্যার দুইটা। তাহলে প্যাটার্নের জন্য একটা আর ফ্রাঞ্চাইজ 1 এবং ফ্রাঞ্চাইজ 2 এর জন্য একটা জাবেদা। তাহলে টোটাল কয়টা জাবেদা হবে? 3টা জাবেদা। তো এই সবগুলোর জন্য যেহেতু আমরা অ্যামortization ধরবো, তাহলে প্যাটার্নে যখন অ্যামortization জাবেদা তখন জাবেদা কি অ্যামortization এক্সপেন্স ডেবিট আর কি পেটেন্ট ক্রেডিট। ফ্রাঞ্চাইজের জন্য সেম অ্যামortization এক্সপেন্স ডেবিট ফ্রাঞ্চাইজ 1 আর নিচেরটার জন্য কি লিখবো? 2 লিখবো। তাহলে আসেন জাবেদাগুলো আমরা একটু দেখিয়ে আসি। তাহলে 2019 সালে ডিপ্রিসিয়েশনের জাবেদা আমরা দেই বছর কি শেষে। তাহলে 2019 সাল ডিসেম্বর কত? 31। তাহলে প্রথমে প্যাটার্নের জন্য জাবেদা লিখছি, জাবেদা হচ্ছে অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি স্যার। স্যার। আসি টাকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন টাকাটা একটু আগে বুঝেন, আমাদের শুরুতে যে একটা প্যাটার্ন ছিল এই প্যাটার্নের নিট টাকা কত ছিল? 90,000। 90,000। এটা কোন তারিখে ব্যালেন্স বলেন তো দেখি? 2019 জানুয়ারি 1। গুড, 2019 জানুয়ারি 1। আর 2019 সালের জানুয়ারি 2 তারিখে আরেকটা প্যাটার্ন ক্রয় করেছিলাম কত টাকা? 36,000। 36,000 টাকা। আমরা বলতে পারি দুইটাই কি সেম ডেটে না? জি স্যার। এখন দুইটাই কিন্তু সেম ডেট, তাহলে একটা 90,000 একটা কত 36, তাহলে দুইটা মিলা যা হবে এইটার ইউজফুল লাইফ কি 10 বছর হবে নাকি 9 বছর হবে? 9 9 বছর। বছর। 9 বছর। এক বছর ডিপ্রিসিয়েশন ধরার পরে তো 90,000 টাকা হচ্ছে নাকি? জি স্যার। তার মানে আমরা জি, বলতে স্যার। পারি এই 90,000 টাকা এবং 36,000 টাকা দুইটাই 2000 কত সালে ব্যালেন্স? 18 না 19 সালের? 19 সালে। 19 সালে। এর জন্য দুইটা যোগ করে আমরা কত দ্বারা ভাগ করব? 10 নাকি 9?
নয় দ্বারা এই নয় দ্বারা। 6%। গুড, তাহলে এই 30 প্লাস কত 36, সরি 90 প্লাস কত 36, দুইটা মিলা হয় 1,26,000। আর 1,26,000-কে ইউজফুল লাইফ কত বছর ছিল? 9 বছর। 1 বছর তো হয়ে গেছে, তাহলে বাদ দিয়ে 9 বছর, তাহলে 1,26,000 9 দ্বারা ভাগ করলে হয় 14,000 টাকা। এই জন্য আমরা এখানে টাকা দিচ্ছি 14,000 এবং 14,000। ধ্যান তো প্যাটার্নের ডিপ্রিসিয়েশন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না স্যার। কারো কোনো কনফিউশন আছে প্যাটার্ন স্যার নিয়ে? স্যার প্যাটার্ন যেটা পরে মানে জানুয়ারি 2 তারিখে ক্রয় করা হয়েছে সেটা তো ইউজফুল লাইফ দেওয়া নাই। হ্যাঁ, লাইন নাই দেখেই তো সুবিধা, নাই দেখেই তো এইটার যেটা আছে এটা ইউজফুল লাইফ দেওয়া নাই, মানে তো আগের ইউজফুল লাইফটা সেম। আর এটা ইউজফুল লাইফ দেওয়া আছে দেখে তো আমরা মনে করলাম আগেরটা ভিন্ন আর এইটা নতুন। এটা নতুন, এইটা পুরাতনটা, আগেরটা পুরাতন আর এটা কি নতুনটা। এটা যদি ইউজফুল লাইফ দেওয়া না থাকতো তাহলে দুইটা তো আমি সেমই ধরতাম, ঠিক আছে? ইউজফুল স্যার, লাইফ যদি বুঝছি। দেওয়া না থাকে তাহলে আগে যে বছর ছিল ইউজফুল লাইফ আমরা ওইটাই ধরবো, আর নতুন করে যদি দেওয়া থাকে তাহলে নতুন অনুযায়ী কাজ করবো। জি স্যার, বুঝছি এখন। ওকে, তাহলে প্যাটার্ন কাজ শেষ। এবার আমরা ফান্ড সাইজ নিয়ে যাবো দিব। ফান্ড সাইজ আমাদের কয়টা, একটা না দুইটা? দুইটা। স্যার দুইটা। তাহলে ফ্রান্সের জন্য জাবেদাকে দেখাই। এই যে এক অ্যামortization এক্সপেন্স ডেবিট, ফ্রান্সাইজ 1 এবং কি ফ্রান্সাইজ 2 ক্রেডিট। আপনি চাইলে আলাদা আলাদা দিতে পারেন। যদি কি জাবেদা, অ্যামortization এক্সপেন্স ডেবিট ফ্রান্সাইজ 1 ক্রেডিট, আরেকটা জাবেদা দিতে পারেন অ্যামortization এক্সপেন্স ডেবিট ফ্রান্সাইজ 2 ক্রেডিট। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, এখন আসেন ফ্রান্সাইজ 1 এর জন্য আমাদের কি বলে অ্যামortizationের টাকাটা কত হবে। দেখেন, ফ্রান্সাইজ আমাদের যে 80,000 যেটা ক্রয় করা হয়েছে, সরি এই 80,000 যেটা ক্রয় করা হয়েছে এটা কি পুরাতনটা না নতুনটা? স্যার নতুন। তাহলে নতুনের ক্ষেত্রে 80,000 টাকা, আর এটার ইউজফুল লাইফ কত দিয়ে আছে? 50 50 80,000-কে জাস্ট 50 দ্বারা আমরা কি করবো বলো দেখি? ভাগ করবো। ভাগ ভাগ করলেই করবো। আমাদের 2 নাম্বার জন্য কি 2 নাম্বারের জন্য আমাদের অ্যামortization বের হয়ে যাবে। এখন ফ্রান্সাইজ 1, স্যার এটা তো অক্টোবর 1। হ্যাঁ অক্টোবর 1, তাহলে আমাদের যেহেতু ডিসেম্বর করতেছি তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস? 3 মাস। তাহলে 80,000-কে যখনই আমরা 50 দ্বারা ভাগ করব তখনই আমরা পাবো হচ্ছে 1 বছরের। আমাদের লাগবে হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের। তাহলে এর জন্য আমরা 3 দ্বারা গুণ করবো আর 12 দ্বারা কি করব? ভাগ ভাগ করবো। করবো। আর এখানে অক্টোবর পরিবর্তে জানুয়ারি থাকতো তাহলে পুরো বছরে আমরা কি ধরতাম? অবশ্যই ধরতাম। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসি এই প্রথম যে ফ্রান্সাইজটা, এই ফ্রান্সাইজ আমাদের ইউজফুল লাইফ কত বছর ছিল বলো? ফ্রান্সাইজের ইউজফুল লাইফ কত বছর 10 ছিল? বছর। 10 বছর। 10 বছর। আমরা নতুন যে ফ্রান্সাইজ ক্রয় করছি এটার সাথে এটার সাথে কোনো সম্পর্ক আছে? না স্যার। না, এই ফ্রান্সাইজ আমাদের কস্ট পাইছিল কত? 60,000 টাকা। তাহলে 60,000-কে আমরা 10 দ্বারা কি করবো বলো দেখি? ভাগ করবো। ভাগ ভাগ করবো। করবো। এখন অনেকে বলছে স্যার এটা তো 90 দ্বারা ভাগ করলেন, তাহলে এইটাকে 36 দ্বারা ভাগ করলেন না কেন? কারণ 90 দ্বারা ভাগ করছে নিট টাকা নিছি, কারণ এটার সিমিলার আর একটা টাকা আমাদের ছিল সেম নামে একটা, এর জন্য দুইটাকে আমরা নিট টাকায় নিছি। আর এই ফ্রান্সাইজ 1 এর তো আর ফ্রান্সাইজ 2 এর সাথে কোনো ইউজফুল লাইফের কোনো সম্পর্ক নাই। এই জন্য ফ্রান্সাইজ 1 আলাদা, ফ্রান্সাইজ কি 2 আলাদা। তাহলে 1 এর ক্ষেত্রে কস্ট পাইছিল 60,000 টাকা, ইউজফুল লাইফ কয় বছর? 10 বছর। তাহলে 60,000-কে 10 দ্বারা ভাগ করে আমাদের মান হয়েছে কত? 6,000 টাকা। আর নতুন যেটা সেটা 80,000-কে 50 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করেছে 400 টাকা। তাহলে ফ্রান্সাইজ 1 দিছি 6,000, ফ্রান্সাইজ 2 400, এই দুইটা মিলা হচ্ছে 6,000 কত? 400 টাকা। এনে 6,500 টাকা হচ্ছে, 6,400 টাকা দিবেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? স্যার ওইটা আরেকটু বলুন, স্যার, ওই যে কেন আমরা এই দুই নাম্বারটা কেন মাসে কনভার্ট করলাম স্যার? 2 নাম্বারটা অক্টোবর 1 তারিখে আমরা কিনছি। এই যে 80,000 টাকা কিনছি কয় তারিখে ম্যাডাম? অক্টোবর 1 তারিখে। আর হিসাবটা স্যার। করতেছি ডিসেম্বর 31 তারিখ। তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস? 3 মাস স্যার। এখন বলতে পারেন যে স্যার তাহলে প্যাটার্নের ক্ষেত্রে নিলেন না কেন? প্যাটার্নটা কয় করা হয়েছে কোন তারিখে বলো দেখে? জানুয়ারি 2 তারিখ। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বর পুরা তারিখ আছে না? পুরা বছরই আছে না? এই তো এখানে জি, গুণ স্যার। করা হয় নাই। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। তাহলে স্যার, স্যার সেপ্টেম্বরের, স্যার ফার্স্ট যে ফ্রান্সাইজ 1 স্যার এটা তাহলে কেন মাসে নিলাম? ফ্রান্সাইজ একে মাস নিলাম, ফ্রান্সাইজ এক তো মাস নিই আমরা। কারণ কি ফ্রান্সাইজ একটা আছে কি কত 2018 এটা কি 2019 সালে জানুয়ারি 1 তারিখে আছে না? আর হিসাব করে 2019 সালে কি ডিসেম্বর 31 পুরো বছর কাটছে, কিন্তু মাস নাই, কিন্তু সারা বছরই কাটছে।
ফ্রান্সাইজ স্যার ওয়ানটা কথা বলছেন? জি স্যার। ওকে, তাহলে আমাদের স্যার অ্যামোর্টাইজেশন বলছে কাজ ফ্রান্সিস ওয়ান স্যার জানুয়ারি 2015 সাল স্যার দেওয়া ছিল না? হ্যাঁ, যেটা 2015 সালে 2000 ফ্রান্সাইজটা 2015 সালে জানুয়ারি 1 তারিখে ছিল। ইউজফুল লাইফ কয় বছর? 10 10 বছর। বছর। নতুন যে ফ্রান্সাইজটা সেটার সাথে আমাদের এই পুরাতন ফ্রান্সাইজের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আর এই যে 2015 ওকে সালে স্যার। যেটা আছে 2015, 16, 17, 18, 15, 16, 17, 18 যে 4 বছর, যেটা 4 বছরে আমাদের অ্যামাউন্টাইজেশন কত হয়েছে বলো দেখি? 24,000 টাকা। আমরা কি এই 36,000 উপর ধরছি নাকি 60,000 উপর ধরছি বলো তো দেখি? 60,000। 60,000 উপর যেহেতু ধরছি এর জন্য ইউজফুল লাইফ কয় বছর হয়েছে? 10 বছর। যদি 36,000 উপর ধরতাম তাহলে এই 10-এর থেকে 4 বাদ দিয়ে দিতাম, তাহলে 6 বছর হইতো। কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝছি। এই যে বুঝাই এখন দেখো, যদি 6 বছর তাহলে 36,000-কে 2015, 16, 17, 18 তাহলে 4 বছর বাদ দাও, তাহলে কথা থাকে 6 বছর না? তাহলে 36,000-কে 6 দ্বারা ভাগ করে দাও, 6,000 টাকা হয়েছে। কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝছি। জি স্যার স্যার বুঝতে বুঝছি। পারছি এবার। এই যে এখন যে প্রশ্ন করছে না, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ। তাহলে এখানে এই ফ্রান্সাইজ 1 এবং ফ্রান্সাইজ 2 এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। স্যার এখন আমরা ব্যালেন্স শিটে চলে যাব। দেখো লিখছি হাবিব লিমিটেড ব্যালেন্স শিট, ব্র্যাকেট লিখছি কি পার্শিয়াল মানে আংশিক, এজ আর ডিসেম্বর 2019। তাহলে এখানে আমাদের প্রথমে ছিল প্যাটার্নের টাকা আমাদের ক্রয় মূল্য ছিল 1 লাখ টাকা। এখান থেকে নতুন করে আমরা প্যাটার্ন ক্রয় করছি জানুয়ারি 2 তারিখে 36,000, তাহলে মোট হলো 1,36,000। এখান থেকে বাদ দেবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই 1 লাখ টাকার মধ্যে আমাদের পুরাতন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 10,000 টাকা, আর এই বছর নতুন আমরা বের করছি কত? 14,000। তাহলে মোট হচ্ছে 10 এবং কত 24,000 টাকা। তাহলে 1,36,000 থেকে 24,000 যদি বাদ দিয়ে থাকে 1,12,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। ফ্রান্সাইজ 1 এর কস্ট প্রাইস ছিল 60,000, এই 60,000 সাথে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল 24,000, এটা 4 বছরে ছিল। আর এই বছর আমরা নতুন বের করছি কত? 6,000 টাকা। তাহলে দুইটা মিলে হচ্ছে 30,000, 60 থেকে 30 বাদ দিয়ে কত? 30,000 টাকা থাকে। আর ফ্রান্সাইজ 2 ক্রয় মূল্য ছিল 80,000, 80,000 সাথে যেহেতু নতুন ক্রয় করছে এর মধ্যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নাই, 0। আর এই বছর হয়েছে কত? 500। তাহলে বাদ দিয়ে আমাদের 500 না 400 টাকা? 400 না? 400 টাকা। 400। তাহলে এখানে 80,000 থেকে 400 টাকা বাদ দিয়ে কত থাকে? 79,600 টাকা। আর এই তিনটা যোগ করে 2,21,600 টাকা। ব্যালেন্স শিটটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আশা করি আমরা ব্যালেন্স শিটটা বুঝতে পারছি। তাহলে এই রকমের এই নিয়মের অঙ্কটা আমাদের আরও কয়েকটা আছে, আমি ওই অঙ্কটা আপনাদের বাসায় কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু বাসায় থেকে করবেন। অঙ্ক নাম্বার সর্বপ্রথম হলো প্রবলেম 2, যেটা 19 সালে অ্যাকাউন্টিং আসছিল, ঠিক আছে? এখানে জি আছে স্যার। প্যাটার্ন আর কি কপিরাইট। এখন এই কপিরাইটে তো ইউজফুল লাইফ 10 বছর নাকি? এই যে দ্বিতীয় যে কপিরাইট ক্রয় করা আছে এই ক্ষেত্রে ইউজফুল লাইফ দিয়ে আছে কয় বছর? 50। এক্ষেত্রে 50 ধরবেন না 40 ধরবেন? 40 ধরবো স্যার। গুড। তাহলে প্রবলেম 2 নম্বর অঙ্কটা আপনারা নিজ দায়িত্বে করবেন। এছাড়া আমি রেকর্ড ক্লাসও দিব, ওখানে আপনারা দেখতে পারবেন বিস্তারিত। এরপরে ওইটা হুবহুব অঙ্ক আরেকটা আছে প্রবলেম 3, এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি। এখানে প্যাটার্ন আর ফ্রান্সাইজ আছে। আর নতুন যে ফ্রান্সাইজ 1 লাখ টাকা, এটা ইউজফুল লাইফ কয় বছর? 50 বছর। আর প্রথম যে ফ্রান্সাইজ এটা ইউজফুল লাইফ কয় বছর ছিল? 10 বছর। 10 বছর, ঠিক আছে? তাহলে 2 এবং 3 আমরা কি পারবো না? জি স্যার। ওকে। আরেকটা অঙ্ক আছে যে 4 নাম্বার প্রবলেম 4, এটা কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। এই অঙ্কটা আপনারা সুন্দর করে নিজ দায়িত্বে করে ফেলবেন, ওকে? জি স্যার। তাহলে প্রবলেম 2, 3, 4 এই তিনটা অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকলো। এরপর আমরা একটু চলে যাই বেসিক কোশ্চেন 2 এ। বেসিক কোশ্চেন 2 যেটা, এটা হলো মূলত এমবিএ এর প্রশ্ন। এটা কোন প্রশ্ন বলো দেখি? এমবিএ তে আসছিল। তোমাদের এমবিএ তে একটা সাবজেক্টের নাম আছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। সাবজেক্টের নাম কি বলো দেখি? অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। ওই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইতে আমাদের এই ইনটেনজিবল যে চ্যাপ্টারটা আমরা করলাম, এই চ্যাপ্টারটা হুবহুব আমরা ওই অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টারে করব। ওই সাবজেক্টের ক্ষেত্রে এই প্রশ্নটা আসছিল। তো এটা আমরা যেহেতু কমার্স পাবলিকেশন বই থেকে নিছি, এই জন্য আমরা কমার্স পাবলিকেশন বই রেফারেন্স দিছি।
তো বেসিক কোশ্চেন 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করব। এখানে অনেক কিছু শেখার আছে, এটা কিন্তু মাস্টার্সের প্রশ্ন, অনেক কিছু শেখার আছে। তো লেখা আছে অমুক কর্পোরেশন অমুক ইন্ডাস্ট্রি হ্যাজ দ্য ফলোয়িং প্যাটার্ন অন ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিটটা দিয়ে আছে ডিসেম্বর 31, 2000 কত সালের? 14 সালের। এখানে প্যাটার্ন আছে 3 কোয়ালিটির, প্যাটার্ন এ বি সি, 3টা প্যাটার্ন দিয়ে আছে। প্যাটার্ন এর জন্য ইনিশিয়াল কস্ট দিয়ে আসলো 30,600, যেটা ক্রয় করছে 1/3/2011 সালে। কত বছরের জন্য বলো দেখি? 17 বছর। 17 বছরের জন্য। 1/3/2011 সালে কিনছে। প্যাটার্ন বি ছিল 15,000 টাকা, কিনছে 1/7/2000 কত সালে? 12 সালে। কয় বছরের জন্য? 10 10 বছর। 10 বছর। প্যাটার্ন সি 14,400 টাকা, কিনছে 1/9/2013। কয় বছরের জন্য? 4 4 বছর। বছর। এখন আমার প্রশ্ন, প্রথম প্যাটার্ন এ তে যেহেতু 1/3/2011 সালে, তাহলে 2011 সালে এটা কত মাস কাটছে একটু বলেন তো দেখি? স্যার 10 মাস। 10 মাস। তাহলে প্যাটার্ন এর জন্য 2011 সালে হবে 10 মাস, অর্থাৎ 10 দ্বারা ভাগ করব। যা করার পরে শেষে আমরা কি 10 দ্বারা ভাগ, 12 দ্বারা ভাগ, আর 10 দ্বারা কি করব? গুণ গুণ। প্যাটার্ন বি এই 2012 সালে কত মাসের অবশ্যই ধরতে হবে? 5 মাসে। কয় মাস? 5 হ্যাঁ, ভালো করে কোনো? স্যার 6 মাসের। 6 মাসে। 6 মাস। 7 মাস তো শেষও নাই, 7 মাস ধরতে হবে। হ্যাঁ, তাহলে কয় মাস বলো তো 2012 সালের? 6 বছর। 6 বছর। মাস। আর 6 মাস। সি 2013 সালে কয় মাসের অবশ্যই ধরতে হবে? 4 4 মাসে। মাস। 4 মাস। 9, 10, 11, 12, 4 মাসের। তাহলে এক একটা প্যাটার্নের কিন্তু এক একটা মাস, অতএব এবং ইউজফুল লাইফে কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। অ্যান্ড বলা আছে দ্য ফলোয়িং ইভেন্ট অকার ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট টাকা দিয়ে আছে 2,45,700 টাকা, ওয়ার ইনকার ডিউরিং দ্য ইয়ার। তাহলে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে কস্ট আছে এটা এই চলতি বছরে ব্যয় করা হয়েছে। প্যাটার্ন ডি ওয়াজ পারচেজ অন জুলাই 1 ফর টাকা 36,480। দিস প্যাটার্ন হ্যাজ ইউজফুল লাইফ 9.5 বছর। তো আমি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আগে তো প্যাটার্ন এ বি সি ছিল, নতুন প্যাটার্নের নাম কি? প্যাটার্ন ডি, যার ইউজফুল লাইফ কয় বছর বলো দেখি? 9.5 বছর। 9.5 বছর। বছর। এবং ক্রয় মূল্য ছিল 36,480, ক্রয় করছে জুলাই 1। ঠিক আছে, এখন জুলাই 1 এটা কোন বছরের? 2014 সালের। যেহেতু আমাদের ইটা দিয়ে আছে 2000, তাহলে বলো তো দেখি এইটা ওই বছরের কয় মাসে অবশ্যই ধরতে হবে? যেহেতু জুলাই 1 তারিখ আছে, স্যার 6 মাস। মাসে। 6 মাস। মাসে ধরতে হবে। গুড। অ্যাজ এ রেজাল্ট অফ রিডিউস ডিমান্ড ফর এ সার্টেন প্রোডাক্ট বাই প্যাটার্ন বি, মানে তাদের ডিমান্ড একটু রিডিউস হয়েছে, মানে ডিমান্ডটা ঘাটতি হয়েছে। এর জন্য তারা প্যাটার্ন বি এ পসিবল ইম্পেরিমেন্ট অফ এ প্যাটার্ন বি ভ্যালু মে হ্যাভ অকার ডিসেম্বর 31, 2015. The controller for TUS estimated the future cash flow from pattern B will be as follow. মানে প্যাটার্ন বির যেহেতু তাদের ডিমান্ডটা সামগ্রিকভাবে কি হ্রাস পেয়ে গেছে, এর জন্য তারা প্যাটার্ন বিটাকে ডিসক্লোজ করবে। আর প্যাটার্ন বিটা যেহেতু ডিসক্লোজ করবে, এর জন্য প্যাটার্ন বি থেকে তারা 2016, 2017, 2018 সালে 3টা ক্যাশ ফ্লো পাইছে। 2016 সালে ক্যাশ ফ্লো 2017 সালে ক্যাশ ফ্লো 2018 সালে ক্যাশ ফ্লো কত? 2000। তার মানে প্রত্যেক বছরে ক্যাশ ফ্লোটা কি সমান নাকি অসমান? সমান। সমান। আমরা তোমাদের প্রেজেন্ট ভ্যালু এনপিভির সূত্র শিখাইছিলাম। এনপি মানে কি? নিট প্রেজেন্ট ভ্যালু। এই নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র ছিল 2টা, একটা সমান অর্থের ক্ষেত্রে, একটা কি অসমান অর্থের ক্ষেত্রে। তাহলে সমানেরটা কি ছোট সূত্র নাকি অসমানেরটা বড়? অসমানেরটা ছোটটা। অসমানের সূত্রটা কি ছিল? বড় ছিল নাকি? আর সমান অর্থের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? ছোট। প্রেজেন্ট ছোট ভ্যালু ছিল। সূত্রটা মনে আছে তো? এই যে আমরা কি দিতাম বলো দেখি? এ সেকেন্ড ব্যাক এ সেকেন্ড 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। থার্ড ব্র্যাকেটের পরে মাইনাস কি দিতাম? এন সি ও। এইটুকুর মান যেটা সেটা হলো টিপিবি, মানে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এনসিইউ থেকে বাদ দিলে, টিপিবি থেকে এনসিইউ বাদ দিলে আমরা কি পাইতাম? এনপিভি পাইতাম। যদি মন না থাকে আমরা এখানে শিখাবো, অতএব টেনশন করার কোনো কারণ নাই। নিচে বসে দ্য প্রপার ডিসকাউন্টেড রেট টু বি ইউজড ফর দিস ফলো ইজ কত পার্সেন্ট? 8%। অর্থাৎ আমাদের ইন্টারেস্ট রেট বা আয়ের মান দিয়ে আছে 8%। এখন তোমাকে বের করতে বলছে কম্পিউট দ্য টোটাল কেয়ারিং অ্যামাউন্ট অফ টনস প্যাটার্ন অন ডিসেম্বর 31, 2014 সাল ব্যালেন্স শিট।
তাহলে একটা 2014 সালের জন্য ক্যারিং ভ্যালু বের করতে বলছে, আরেকটা 2015 সালের জন্য কি বের করতে বলছে, সেম জিনিসটাই বের করতে বলছে। তাহলে 2014 সালের জন্য যা হবে 2015 সালের জন্য নিশ্চয়ই তা হবে না, একটু কম বেশি হবে না, তাই তো? জি স্যার। তাহলে টোটাল আমরা এই যে প্যাটার্ন ডিটা নতুন আর পুরাতন কয়টা বলো দেখি? 3টা। তিনটা। পুরাতনগুলি কত সালের বলো দেখি? 2014 সালের। আর নতুন যেটা সেটা কত সালের? 2015 সালের। এই মিউট করে কথা বলো। তাহলে আমি যখন 2014 সালের যখন করব তখন প্যাটার্ন কয়টা আসবে বলো দেখি? এ বি সি। বা যখন 2015 সালে করবো তখন এ বি সি সহ অতিরিক্ত কোনটা আসবে? ডি। ডি। তাহলে আসেন আমরা তাহলে একটা একটা শুরু করে। সর্বপ্রথম আমরা দুইটা ওয়ার্কিং করে নিব, কারণ এক একটা প্যাটার্নের ইউজফুল লাইফ এক এক রকম। এর জন্য সবগুলো প্যাটার্নের ইউজফুল লাইফকে আমরা একটার মধ্যে কনভার্ট করে নিয়ে আসবো, যেহেতু এক একটা এক এক রকম এবং এক একটা এক এক টাইমে কয় করছে। এর জন্য সবগুলো প্যাটার্নকে আমরা মান্থে কনভার্ট করে নিব, এতে আমাদের জন্য কি হবে? সুবিধা হবে। তো করার জন্য শুরুতে আমরা লিখছি ক্যালকুলেশন অফ অ্যামortization এক্সপেন্স পার মান্থ, মানে অ্যামortization এক্সপেন্সকে আমরা কি করছি? প্রতি মাসে বের করে নিছি। কারণ প্রথমটার মাস ছিল 1/3, দ্বিতীয়টার মাস ছিল 1/7, তৃতীয়টার মাস ছিল কি 1/9, তাহলে এক একটার মাস এক এক রকম না? জি স্যার। এর জন্য আমরা যদি অ্যামortization এক্সপেন্সকে প্রতি মাসে বের করে নেই, প্রথমটার ক্ষেত্রে যদি 9 মাস হয় 9 দ্বারা গুণ করব, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি 3 মাস হয় 3 দ্বারা গুণ করব, তৃতীয়টার ক্ষেত্রে যদি 4 মাস হয় 4 দ্বারা গুণ করব। এর জন্য মাসে বের করাটা আমাদের জন্য কি হবে? সুইটেবল হবে। এর জন্য আমরা অ্যামortization এক্সপেন্সকে মাসে বের করব। এর জন্য একটা শর্ট করছি পার্টিকুলার, প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন সি, প্যাটার্ন ডি। প্রথমে লিখছি লাইফ ইন ইয়ার, মানে ইউজফুল লাইফ। প্যাটার্ন এর জন্য ছিল 17 বছর, বি এর জন্য ছিল 10 বছর, সি এর জন্য ছিল 4 বছর এবং ডি এর জন্য ছিল কত বছর বলো দেখি? 9.5 বছর। 9 বছর। এখন লিখছি এটা তো বছর, এখন আমরা কি করব? বছরকে মাসে কনভার্ট করব। আমরা জানি এক বছরে কয় মাস বলেন দেখি? 12 12 12 মাস। 17 বছরে কয় মাস হবে? তাহলে 17 12 দ্বারা গুণ করলে 204, এই 10 12 দ্বারা গুণ করলে 120, 4 12 দ্বারা গুণ করলে 48 এবং 9.5কে মানে 9.5 যদি 12 দ্বারা গুণ করা হয় তাহলে পাবে 114। বুঝতে পারছি? জি স্যার। কার কোনো সমস্যা আছে লাইফ ইন মান্থ নিয়ে? না স্যার। এখন আমরা কি করব? অ্যামortization বের করব। জি অ্যামortization বের স্যার। করার নিয়ম কি? কস্টে ইউজফুল লাইফ দ্বারা কি করি? ভাগ করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের দেখেন প্যাটার্ন এর জন্য আমাদের কস্ট পাইছিল কত টাকা? 30,000 কত? 600। 600। তার ইউজফুল লাইফ 17 বছরকে আমরা মাসে কনভার্ট করছি। তাহলে 17 বছরকে মাসে কনভার্ট করে পাইছি কত? 200 কত? 40। তাহলে 30,600কে 240 দ্বারা ভাগ করে মান পেলাম কত? 150। তাহলে এই 150টা কি এক বছর অবশ্যই নাকি এক মাসে অবশ্যই? 1 মাসে। এক মাসের। কথা বুঝতে পারছি? জি স্যার। এরপরে প্যাটার্ন বি সি যার যার টাকাকে এই মাস দ্বারা আমরা কি ভাগ করে প্রতি মাসের অ্যামortization পেলাম। তো বি এর জন্য পাইছি 125, সি এর জন্য পাইছি 300, ডি এর জন্য পাইছি 320। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের জি স্যার। প্রতি মাসের ডিপ্রিসিয়েশন বের হয়ে গেল। এখন প্যাটার্ন এর জন্য অ্যাকচুয়ালি কয় মাস, প্যাটার্ন বি এর জন্য কয় মাস, প্যাটার্ন সি এর জন্য কয় মাস, প্যাটার্ন ডি এর জন্য কয় মাস, এই মাসটা আমরা বের করব। এই জন্য লিখছি ক্যালকুলেশন অফ নাম্বার অফ মান্থ অ্যামortization টু দ্য ডেট। তাহলে পার্টিকুলার প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন সি, ডি এর জন্য এখানে, কারণ ডি তো 2015 সালে চলতি বছরটাই। তাহলে আমাদের এখানে পার্টিকুলার প্যাটার্ন এ, প্যাটার্ন বি, প্যাটার্ন সি। তাহলে পার্টিকুলার ঘরে আমাদের মানগুলি কোন কোন বছরের জন্য হবে এটা ভালো করে খেয়াল করেন। প্যাটার্ন এর জন্য দেখেন এই যে 30,600 টাকা কোন বছরের বলো দেখি? 11 সালে। 11 সালের। এন্ড 11 সালে যদি 1/3 আসে তাহলে 11 সালের জন্য এটা কয় মাসের অবশ্যই হইব? স্যার 10 মাসের। গুড। তাহলে 2011 সালের জন্য 10 মাস। 2012 সালের জন্য কয় মাস? পুরো 12 মাস। 6 মাসের। 13 সালের জন্য পুরো মাস। 14 সালের জন্য কি পুরো মাস না? জি স্যার। আচ্ছা তোমরা যখন কথা বলতো তোমরা মাইক্রোফোন অন থাকে কেন? তাহলে আমি কথা বলতেছি ভালো করে খেয়াল করো। 2011 সালে যদি 1/3 তাহলে 2011 সালের জন্য এই প্যাটার্নে 10 মাস আসবে। 12 সালের জন্য পুরা মাস, 13 সালের জন্য পুরা মাস, 14 সালের জন্য কি পুরা মাস। আমরা যেহেতু প্রথমটা 2014 সালের জন্য এই জন্য 2014 সাল পর্যন্ত আমরা হিসাব করতেছি। তো আমরা লিখছি 2011 সালের জন্য 10, 2012 এর জন্য পুরা বছর, 13 এর জন্য পুরা বছর, 14 জন্য পুরা বছর। তাহলে এই সবগুলো যোগ করা হয় 46 মান্থ। তাহলে প্যাটার্নের জন্য কয় মাসের অবশ্যই হবে?
46 মাসে আর এক মাসে অবশ্যই কয় টাকা বের করছি বলো দেখি? 150 টাকা। তাহলে 150 এই 46 দ্বারা গুণ করলে আমরা টোটাল অবশ্যই পাবো প্যাটার্ন এর জন্য 2014 সালের। কথা বোঝা গেছে? জি স্যার। এবার প্যাটার্ন বি এর জন্য 2012 সালে 1/7 আছে, তাহলে 2012 সালের জন্য কয় মাসে অবশ্যই হবে? 6 মাস। 2013 এর জন্য ফুল মাস। পুরা, 2014 এর জন্য 12 পুরা 12। তাহলে দেখেন লিখছি 2012 সালের জন্য 6, 13 সালের জন্য পুরা মাস, 14 সালের জন্য পুরা, তাহলে এই সবগুলো যোগ করে 30। তাহলে এক মাসে যদি 125 হয় তাহলে 30 মাসের জন্য 125 ইন্টু কত হবে? 30 হবে। 30। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার সি এর জন্য দেখেন লেখা আছে 2। একটু আমাকে বলো তো দেখি। ওকে, তাহলে এবার প্যাটার্ন সি এর জন্য বলেন, প্যাটার্ন সি এর জন্য 2013 সালে 1/9 তারিখে যেহেতু ক্রয় করছে, 2013 সালের জন্য কয় মাসে অবশ্যই হবে? স্যার 4 মাস। 4 মাস। তাহলে 2013 জন্য 4, 2014 জন্য কি পুরো বছর না? জি স্যার 12 জি মাস। স্যার। তাহলে 12 আর 4 কয় মাস? 16 মাস হবে। তাহলে প্যাটার্ন সি এর জন্য কয় মাসে বের করছি বলো দেখি? 16 16 মাস। মাস। তাহলে এক মাসে বের করছি কত? 300। তাহলে 16 মাসের জন্য 300 ইন্টু 16 হবে। বুঝতে পারছি কথা? জি স্যার। এখন আসি রিকোয়ারমেন্ট একে, আমাদের যেহেতু কেয়ারিং ভ্যালু বের করতে বলছে 2014 সালে, এখানে কেয়ারিং ভ্যালু কি? কস্ট প্রাইস থেকে ডিপ্রিসিয়েশন বাদ। তাহলে আমরা এখানে লিখছি রিকোয়ারমেন্ট এক, ক্যালকুলেশন অফ কেয়ারিং ভ্যালু। প্যাটার্ন এর জন্য আমাদের কস্ট প্রাইস ছিল 30,600, এখান থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিব। এক মাসের ডিপ্রিসিয়েশন বের করছে 150, কয় মাসের ডিপ্রিসিয়েশন ধরতে হবে বলো দেখি? 46 মাস। 46 মাসে হবে 9,000, 6,000 কত? 900। তাহলে 30,600 সাথে 9,600 বাদ দিয়ে 23,700 টাকা। প্যাটার্ন বি এর কয় মূল্য ছিল? 15,000। এক মাসে বের করছি 125, তাহলে 30 মাসের জন্য হবে 3,750, দুইটা বিয়োগফল 11,250। প্যাটার্ন সি এর জন্য ছিল 14,400, এক মাসের জন্য বের করছি 300, কয় মাসে ধরতে হবে? 16 মাসে, তাহলে 16 মাসে হবে 4,800, দুইটার বিয়োগফল 9,300 টাকা। ক্লিয়ার? প্যাটার্ন স্যার। এ বি সি তিনটার কেয়ারিং ভ্যালুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার। ওকে, এরপর আমাদের করতে বলছে ব্যালেন্স শিট। এই কেয়ারিং অ্যামাউন্টগুলো আমরা ব্যালেন্স শিটে দিব। তাহলে আমরা ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2014 সাল। প্যাটার্ন এর টাকা বের করছি 23,700, বি এর টাকা বের করছি 11,250, সি এর টাকা বের করছি 9,600, সবগুলো যোগ করে 44,450। তো আমাদের বের করতে বলছিল এখানে দুইটা আইটেম, এক হলো কেয়ারিং অ্যামাউন্ট, আর ওই কেয়ারিং অ্যামাউন্টটা ব্যালেন্স শিটে পোস্টিং দিতে বলছে। তাহলে রিকোয়ারমেন্ট এক নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। এবার রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা সেম অ্যামাউন্ট বের করবো, জাস্ট কত বছরের জন্য বলো দেখি? এক কোন বছরের জন্য বের করবো? 2015 সালের জন্য। 15 সালের জন্য। 2015 সালে যখন করবো তখন এবিসি যা আছে তাই অতিরিক্ত কি আসবে বলো দেখি? ডি আসবে। ডি আসবে। তাহলে দেখেন আমরা রিকোয়ারমেন্ট বি এর জন্য লিখছি ক্যালকুলেশন অফ কেয়ারিং ভ্যালু ফর 2015। তো 2015 সালে কেয়ারিং ভ্যালু। তাহলে প্যাটার্ন এর জন্য 2014 সাল পর্যন্ত আমাদের কেয়ারিং অ্যামাউন্ট কত ছিল? 23,700। তাহলে এখান থেকে আমি এক বছর অবশ্যই বাদ দিব না? জি স্যার। তাহলে এক বছরে 12 মাস, তাহলে প্রতি মাসে হয় 150, তাহলে 12 মাসে কত হবে? 12 দ্বারা গুণ করবো, তাই তো? তাহলে এই 23,700 থেকে 150 ইন্টু 12 যা হবে এটা যদি বাদ দিই তাহলে 2015 সালের জন্য কি হবে? কেয়ারিং অ্যাভেলেবেল হবে। কথা বুঝতে পারছি? জি স্যার। বলেন তো দেখি বিএডটা তো আমাদের বিএডটা তো পরে আসি, কারণ বিএডটা নতুন করেই করছে। সি এর জন্য আমরা কেয়ারিং ভ্যালুটা কি 9,600 থেকে আমরা বাদ দিব কত ইন্টু কত? 300 ইন্টু 12। 300 ইন্টু 12। তাহলে আমরা এ এবং বি আগে দেখিয়ে আসি, সরি এ এবং কি সি দেখিয়ে আসি। তাহলে এর টাকা 23,700, প্রতি মাসে বের করেছিলাম 150, যেহেতু 2014 করতেছি এক বছর সমস্যা কয় মাস? 12 মাস। তাহলে 150 ইন্টু 12 যা হবে এই দুইটার বিয়োগফল 21,900 টাকা। প্যাটার্ন এটা ক্লিয়ার? জি স্যার। এই প্যাটার্ন এটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এবার প্যাটার্ন সি আসি। প্যাটার্ন সি 2014 সালে কেয়ারিং অ্যামাউন্টগুলো ছিল 9,600 টাকা, প্রতি মাসে অবশ্যই ছিল 300, এক বছরে 12 মাস। তাহলে এই দুইটার গুণফল 9,000 থেকে বাদ দিয়ে থাকবে কত? 6,000 টাকা। ক্লিয়ার? জি স্যার।
এবার প্যাটার্ন ডি। প্যাটার্ন ডি যেহেতু 2015 সালে নতুন, এর জন্য ক্রয় মূল্য ছিল কত টাকা বলো তো দেখি। প্যাটার্ন ডি এর ক্রয় মূল্য ছিল কত? 36,000। 480। আর এটা কয় মাসে অবশ্যই ধরতে হবে 2015 সালের জন্য? স্যার 6 মাসের। 6 মাসের। মাসে প্রতি মাসে অবশ্যই কত বের করছিলাম? 320। 320। তাই যে লেখা হয়েছে ক্রয় মূল্য 36,450, 320 6 মাস, তাহলে 320 × 6 মানে 1920 টাকা, দুইটা বিয়োগফল 34,560 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এর টাকা বুঝাইলাম, সি এর টাকাও বুঝাইলাম, ডি এর টাকাও বুঝাইলাম। এখন বিটা বাদ। বিটা 2015 সালের জন্য কি করছিল? ডিসক্লোজ করছিল। এর জন্য 2015 সালের জন্য আর ওই কেয়ারিং ভ্যালু দেখানো যাবে। আমাদের এখানে যে ক্যাশ ফ্লো দিয়ে আছে, এই ক্যাশ ফ্লো দিয়ে আমাদের ভ্যালু বের করতে হবে। এখন প্রতি বছরটা কি সমান না অসমান? স্যার সমান। সমান। বছর কয় বছর বলেন তো দেখি? 3 3 বছর। বছর। তিন আর আয়ের বছর, মান কয় স্যার। পার্সেন্ট? 8%। তাহলে আমরা এখানে যেহেতু সমান সমান অর্থে ক্ষেত্রে আমরা এনপিভি সূত্র অ্যানুয়াল সিএফইটি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে আই। অ্যানুয়াল সিএফইটি মানে প্রতি বছর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যের মান ছিল আমাদের কত টাকা? 2000 টাকা। 2000 টাকা। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই। আয়ের মান ছিল 8% মানে 0.08। বছর ছিল 16, 17, 18। কয় বছর? স্যার 3 বছর। এই জন্য এন এর মান হচ্ছে 3, নিচে আয়ের মান 0.08। এটাকে ক্যালকুলেশন করলে মান হবে 5,155 টাকা। বুঝতে পারছি? জি স্যার, বোঝা গেছে। স্যার তাহলে এইটাই হচ্ছে 2015 সালের জন্য বিয়ের জন্য কি কেয়ারিং ভ্যালু। তাহলে যে 5,155, তাহলে সবগুলো যোগ করে 67,615 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। এখন মনে করো 2015 পরিবর্তে 2016 বের করতে বলছে। তাহলে 2016 সালের জন্য প্যাটার্ন এর জন্য যে 21,900 থেকে আমরা কত কি বাদ দিব বলো তো দেখি। সব কিছু এই পেজে দিয়ে আছে। 2016 জন্য কেয়ারিং অ্যামাউন্ট 21,900 থেকে কি কি বাদ দিব বলো? স্যার 150 কত বাদ দিব? 12। 12। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম কাজ করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আশা করি বেসিক কোশ্চেন 2 নাম্বারটা আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, বেসিক কোশ্চেন 2 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি অঙ্কটা কঠিন লেভেলে প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমি বেসিক কোশ্চেন 1, 2 এবং প্রবলেম কয়েকটা বাসায় কাজ দিলাম। আপনাদের কাজ হচ্ছে এই প্রবলেম 1 থেকে শুরু করে বাদ বাকি আমাদের ফরম্যাট 2 না ফরম্যাট 1 পর্যন্ত কয়টা অঙ্ক আছে আমাদের এখানে? টোটাল 12টা অঙ্ক আছে। ঠিক আছে, আপনারা 12টা অঙ্ক আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, লেকচার শিটও দিয়ে দিব, লেকচার শিট সলিউশন পিডিএফ দিয়ে দিব। আপনারা সবাই সুন্দর করে অঙ্কগুলি দেখবেন, কারণ 12 পর্যন্ত আমাদের রেকর্ড ক্লাসে সম্পূর্ণ সমাধান করে দিয়ে আছে। আর রিসেন্ট কোশ্চেন 1 নাম্বারটা এটা করে দেয়া না, আমি রিসেন্ট কোশ্চেন 1 নাম্বারটা তোমাদের আগামী ক্লাসে 12 পর্যন্ত যার যেটা সমস্যা হবে প্রত্যেকটা অঙ্ক আমরা স্পেসিফাই ধরে সমস্যার সমাধান করে দিয়ে আমরা রিসেন্ট কোশ্চেন 1টা দেখিয়ে দিব, মানে করে দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে তোমাদের কাজ থাকবে কত পর্যন্ত বলো দেখি? প্রবলেম 1 থেকে কয় পর্যন্ত? স্যার 12 পর্যন্ত। 12 পর্যন্ত যার যেটা সমস্যা হবে সিম্পলি প্রশ্ন যদি থাকে তারপর জিজ্ঞেস করবে, আমি প্রশ্নের সমাধান দিয়ে আমি রিসেন্ট কোশ্চেন 1 নাম্বারটা করে দিব। ক্লিয়ার? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আগে রেকর্ড ক্লাসটা বন্ধ স্যার করে আমরা দিন, হ্যাঁ? যারা পরে ভর্তি হয়েছি তারা